হ্যালো এভরিওয়ান, সো বেটার ইভিনিং টু অল অফ ইউ। ফাইনালি কাউন্সিলিংয়ের ডেট তো আউট হয়ে গেছে। 30 জুন থেকে তোদের কাউন্সিলিং স্টার্ট হচ্ছে। ডকুমেন্টস নিয়ে অনেক সবার ডাউট ছিল। ডকুমেন্টসগুলো একটা ভিডিওতে পুরোপুরি সাম আপ করে দেবো। কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে পুরো একটা ভিডিওতে আমরা সাম আপ করে নেবো। দেখ, আমি যদি একদম পুরো সব থেকে যে প্রাইমারি ডকুমেন্টস কী কী আছে আমি ওইগুলো বলে দিই। যাদের ডোমিসাইল সার্টিফিকেট, যারা হোমস্টেট আছিস ডোমিসাইল সার্টিফিকেট লাগবেই লাগবে, ঠিক আছে। এর পাশাপাশি যাদের ক্যাটাগরি সার্টিফিকেট আছে এসসি, এসটি, ওবিসি, টিএফডব্লিউ, ইডব্লিউএস, এদের 5 জনের ক্যাটাগরি সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে। এর পাশাপাশি যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট আছিস বা নন টিএফডব্লিউ ক্যাটাগরি স্টুডেন্টস আছিস, তাদের ইনকাম সার্টিফিকেট লাগবে। এবার ইনকাম সার্টিফিকেট তোরা দুভাবে দিতে পারিস, বিডিও বা এইচডিওর যে অনলাইন যে ইনকাম সার্টিফিকেট জেনারেট করি ওইটা দিতে পারিস, নাহলে তোরা আইটিআর ফাইল দিতে পারিস তোর বাবার, ঠিক আছে, বা তোদের ফ্যামিলিতে যে আর্নিং পার্সন আছে, ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি ডোমিসাইল সার্টিফিকেট বলে দিলাম, তোর ক্যাটাগরি সার্টিফিকেট হয়ে গেল, টিএফডব্লিউ সার্টিফিকেট হয়ে গেল, আর হচ্ছে ইনকাম সার্টিফিকেট হয়ে গেল, ঠিক আছে। এইগুলো হয়ে গেছে প্রাইমারি ডকুমেন্টস। এবার সেকেন্ডারি ডকুমেন্টস যেগুলো তোদের অলরেডি আছে, খালি ওইগুলোর জেরক্স করতে হবে, প্রিন্ট আউট বের করতে হবে, ওইগুলো কী কী আছে এক এক করে দেখে নে। যখন তোরা ফার্স্ট রাউন্ডে রেজাল্ট বেরোবে তখন যে তোর যে সিট অ্যালট হবে, ওই যে সিট অ্যালটমেন্ট লেটার, ওইটার একটা হচ্ছে প্রিন্ট আউট বার করবি, ওইটা নিয়ে যেতে হবে। তোর ডব্লিউবিজির যে র্যাঙ্ক কার্ড ওইটা নিয়ে যেতে হবে, ডব্লিউবিজির যে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে তোর ক্লাস 10th মার্কশিট বা তোর হচ্ছে বার্থ সার্টিফিকেট আর হচ্ছে অ্যাডমিট কার্ড, ঠিক আছে। ক্লাস 10th অ্যাডমিট কার্ড, আর তারপরে তোর হচ্ছে মার্কশিট আর বার্থ সার্টিফিকেট, এই তিনটের মধ্যে যে কোনো একটা। আচ্ছা, তারপরে এক সেকেন্ড, হ্যাঁ, আচ্ছা তারপরে এক সেকেন্ড একটু দাঁড়া। আচ্ছা, তারপরে হচ্ছে তোর ক্লাস 12-এর ক্লাস 10-এর মার্কশিট হয়ে গেলো, তারপর ক্লাস 12th মার্কশিট, ঠিক আছে। তারপর ডোমিসাইল সার্টিফিকেট বলে দিয়েছি। আচ্ছা, তারপরে তোর ক্যাটাগরি সার্টিফিকেট বলে দিয়েছি। তারপর পিডব্লিউডি যারা ক্যান্ডিডেট আছিস তাদের যে কম্পিটেন্ট অথরিটি আছে ওদের থেকে সিগনেচার করানো তোর যে পিডব্লিউডি সার্টিফিকেট, যেটা তোর বেঞ্চমার্ক আছে, ওটা পুরোপুরি যাতে ভেরিফাইড থাকে ওটা তোকে নিয়ে যেতে হবে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছিস তাদের জন্য, ঠিক আছে। এর পাশাপাশি ইনকাম সার্টিফিকেট বলে দিয়েছি আমি। আচ্ছা, এর পাশাপাশি একটা জিনিস মেন আছে, এর পাশাপাশি যখন রাউন্ড 1-এ তোর রেজাল্টটা বেরোবে তার সঙ্গে সঙ্গে তোর ইএস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশনের ফর্ম বেরিয়ে যাবে। ইএস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন মানে কি, যে ইএস আপগ্রেডেশন মানে তুই হচ্ছে রাউন্ড 2-এর জন্য যেতে চাইছিস, আর নো আপগ্রেডেশন মানে তুই তোর যে সিট পেয়েছিস ওটাই তুই হোল্ড করতে চাইছিস, ওটা হোল্ড করে এবার তুই কাউন্সেলিং প্রসেস থেকে এক্সিট করতে চাইছিস। তো ইএস আপগ্রেডেশনের ফর্ম আর নো আপগ্রেডেশনের ফর্ম দুটোই ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকবে। তোরা যার যেটা তোর প্রেফারেন্স আছে, যদি কেউ যদি আপগ্রেডেশনের জন্য যাস তাহলে ইএস আপগ্রেডেশনের ফর্মটা ফিল আপ প্রিন্ট আউট বের করে তোকে ওইখানে গিয়ে সাবমিট করতে হবে। এই সমস্ত যে ডকুমেন্টস এগুলো সবই তোর ফিজিক্যালি ভেরিফিকেশনের সময় লাগবে, ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় লাগবে। কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনের টাইমে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। তো ডকুমেন্টসগুলো সব আমি বলে দিয়েছি। এর পাশাপাশি একটা তোর হচ্ছে ভ্যালিড আইডি প্রুফের জন্য আধার কার্ডটা সাথে রাখিস, ঠিক আছে। আধার কার্ড, প্যান কার্ড যেটাই আছে যে কোনো একটা, ঠিক আছে। তো এইগুলোই মেন ডকুমেন্টস যেগুলো তোর লাগবে। এরপরে যেইগুলো হচ্ছে তোর ফাইনাল অ্যাডমিশনের সময় একটু কয়েকটা ডকুমেন্টস লাগবে, সেইগুলো কি আছে না, যারা ড্রপার আছিস তাদের জন্য গ্যাপ ইয়ার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট সবার জন্য, আর অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট সবার জন্য। এবার মেডিকেল সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এগুলো প্রত্যেকটা কলেজ নিজে নিজে প্রোফর্মা বের করে, তো ওটা নিয়ে প্যানিক করার দরকার নেই, ওটা ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে কলেজের, ওইখান থেকে তোরা নিতে পারবি, যে যার রেসপেক্টিভ কলেজে অ্যাডমিশন নিবি ওটা ফাইনাল অ্যাডমিশনের টাইমে, ঠিক আছে। আর রাউন্ড 1 রাউন্ড 2-তে এইগুলো হচ্ছে এই ডকুমেন্ট যেগুলো আগে বললাম, ঠিক আছে। আশা করছি ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে। হেল্পফুল হলে সাবস্ক্রাইব, লাইক করে দিস। ইন ফিউচার পুরো কাউন্সিলিং রিলেটেড যত যা তোরা জানিস যে বাইরে প্রচুর রুমার্স ছড়ায়, ঠিক আছে, যা ইউটিউবার্সরা আছে, এইখানে তোরা প্রপার ইনফরমেশন পেয়ে যাস, কোনো রকম প্রবলেম হবে না। থ্যাঙ্কস টু অল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।